ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আপনারা ইউটিউবে এত ভালোবাসা দিচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে। আর এবং ভালোবাসাটা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপনাদের জন্য আমি অনুপ্রাণিত হচ্ছি যে আরো অ্যাওয়ারনেসটা আমার জায়গাতে ইচ্ছে করছে, যেহেতু আমার মেন মোটিভ যে অ্যাওয়ারনেস থাকুন, অ্যাওয়ার থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, তাহলে আপনাকে কেউ কোনোদিন ঠকাতে পারবে না আর আপনি ঠকতেও পারবেন না। তো অবশ্যই ভিডিওটা দেখবেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। এটা আমার হচ্ছে এমন একটা ভিডিও যে আমি আপনাদেরকে একটা অ্যাওয়ারনেসের ছোট্ট অ্যাওয়ারনেস, আমার এত দিনের অন্নপূর্ণা যোজনার যে এক্সপিরিয়েন্সটা হলো এবং যে আপনারাও এক্সপিরিয়েন্সটা যেটা ফেস করলেন সেইটা নিয়ে জাস্ট একটা ছোট্ট ভিডিও। লাস্ট পয়েন্টটা দেখুন, আমি ভিডিওতে 3-4টে মেন পয়েন্ট বলবো যে অন্নপূর্ণা যোজনার অফলাইন অনলাইন আবেদনকারীদের স্টেপ গুলো কি ছিল, যে স্টেপের মাধ্যমে ভেরিফিকেশন হয়েছে, কোন কোন স্টেপের মাধ্যমে, মানে আপনার ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে আপনার টাকা ঢোকা পর্যন্ত যে সফরটা, সেই সফরটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন পুরোপুরি। ঠিক আছে, চ্যানেলটাকে নতুন এসেছেন তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ভিডিওটা অবশ্যই দেখুন পুরোপুরি। তাহলে সবার প্রথমে বলি যে অফলাইনের আমাদের কি প্রসেসটা ছিল, কারণ কি অফলাইনের প্রসেসটা একটু লেন্দি ছিল, অনলাইনে প্রসেসটা অনেক ইজি ছিল। যেহেতু আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে অনলাইনে প্রসেসটা একটা বাচ্চা ফর্ম ফিল আপ করতে পারবে, সেরকম আমরা পোর্টালটা লঞ্চ করতে চলেছিলাম। তো অবশ্যই সেইভাবে লঞ্চ হয়েছিল এবং খুব ইজিও পোর্টাল ছিল। আপনারা আমার ভিডিও দেখে অনেকেই বাড়িতে ফর্ম ফিল আপ করেছেন, অনেকে আবার ভুলেও ফর্ম ফিল আপ করেছেন, তাদের কিন্তু এডিটও করা যাচ্ছে। এডিটের অপশন আমি বলেও দিচ্ছি কোথা থেকে যাবে, ভিডিওগুলো অবশ্যই দেখে নিন। এবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে, শুনুন। ফার্স্ট অফলাইনে যখন প্রথম ফর্ম লঞ্চ হয়, ঠিক আছে, যেদিন ফর্ম লঞ্চ হয় সেদিন ফর্ম লঞ্চ করার পর আমাদের পঞ্চায়েতের মাধ্যমে ফর্মগুলো বা মিউনিসিপ্যালিটি ব্লক এরিয়ার মাধ্যমে আপনাদেরকে ফর্মগুলো দেওয়া হয় 13 পাতার ফর্ম। আপনাদেরকে অনেক জায়গায় বলা হয় যে 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে না, আপনারা 2-1 পাতার ফর্ম ফিল আপ করে জমা দিন। আপাতত আমাদেরকে 3 জুনে টাকা ছাড়তে হবে অনেক বড় অ্যামাউন্টের। সেই জন্য অনেক জায়গায় সহজতর করা যায় এই পদ্ধতিটা, আমাদের অনেক জায়গাতে সহজ করার জন্য এটা করা হয়েছিল। তারপর আবার ওদেরকে ফর্ম পরবর্তীকালে পুরোপুরি ফিল আপ করানো হয় এবং ফিল আপ করিয়ে তাদেরকে ইনকোয়ারি প্রসেস করে তাদের ডকুমেন্টটা আবার করে দেয়। প্রথম স্টেপটা ছিল কি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদেরকেই প্রথমে প্রায়োরিটি দেওয়া হয়। তাদের ফর্মগুলো নিয়ে তাদের ফর্মগুলো ফিল আপ করে বিডিও অফিসে দেওয়া হয় এবং মিউনিসিপ্যালিটি অফিসে দেওয়া হয়, পঞ্চায়েত থেকে নিয়ে বিডিও অফিসে দেওয়া হয়। ঠিক আছে, এবারে যখন তারা নিয়েছিল ফর্মটা, তখন ফর্মটা নিয়ে পরে তারা তাদের জাস্ট ডেটাটা থেকে, মানে আপনাদের ভোটার কার্ডের ডেটা থেকে আপনাদেরকে লিঙ্ক করছিল। আর সেখান থেকে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল অন্নপূর্ণা যোজনাতে, মানে পোর্টাল শিফটিং চলছিল, অপারেটর লগ ইন করে এটা হচ্ছিল। ঠিক আছে, এইবারে এটা যখন হলো, এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল, তাদের প্রথম 3 জনের টাকা ঢুকে গেল। তারপরে তাদের ফর্মগুলো ইনকোয়ারির জন্য কিন্তু আবার পাঠানো হয়, যে ইনকোয়ারি আবার প্রসেস করুন ভালো করে। তাদের ফর্মগুলো আবার পাঠানো হয় ইনকোয়ারি, কিন্তু তাদের অঙ্গনবাড়ি ওয়ার্কার বা তাদের আমাদের জেনারেল সেক্রেটারি, যে সেক্রেটারি ছিলেন প্রধানের পঞ্চায়েতের, তারা বিভিন্ন বিভিন্ন ওয়ার্কার হিসেবে আপনাদেরকে ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারি করার পর আপনাকে কিন্তু দেখানো যায় যে ইনকোয়ারি করার পর আপনার প্রসেসটা যে জানে আপনার পুরোপুরি ইনকোয়ারি যখন হয়ে গেল, তারপরে সেই ফর্মটাকে পুরোপুরি ফুল ভেরিফাইড লিখে ওটাকে আবার ব্লকে পাঠিয়ে দেওয়া হয়। তারা ব্লক থেকে ওটাকে ডিজিটাইজেশন করে ডাইরেক্টলি অ্যাপ্রুভ করে আপনাকে অন্নপূর্ণাতে ফেলে দেওয়া হয়। তাই আপনারা অনেকেরই কিন্তু 3 জুনে টাকা ঢুকেছে, আবার জুলাই মাসেও টাকা ঢুকেছে। আবার অনেকেরই আবার একবার ঢুকেছে, অনেকেই ঢুকেনি, কারণ কি এই স্টেপটার মধ্যে ভেরিফাই, এইটার মধ্যে প্রসেসটা লেন্দি হয়ে গেছিল বলে। এইবারে জনকল্যাণ শিবিরে যারা জমা দিয়েছিলেন অনলাইন ফর্ম ফিল আপ করে, তাদেরগুলো কিন্তু ডিজিটাইজ করার পদ্ধতি চলছে। ঠিক আছে, তাদের ডিজিটাইজ প্রথমে হবে, তারপর তাদের ইনকোয়ারি ভেরিফাইড করা হবে, তারপর তাদেরকে অ্যাপ্রুভ করা হবে। ঠিক আছে, তো প্রথম স্টেপ হলো অফলাইন ব্যক্তিদের যে তারা ফর্ম জমা করলো, তারপর তাদেরকে ইনকোয়ারি ভেরিফাইড করা হলো, তাদেরকে ডিজিটাইজেশন করা হলো, তারপর তাদেরকে অ্যাপ্রুভ করা হলো। মানে 3-4টে স্টেপ তাদের জন্য হলো, 3-4টে থেকে বেশি। এবারে চলে আসি অনলাইন আবেদনকারীদের। অনলাইন আবেদনকারীদের প্রথমে বলা হয়েছিল যে তাদেরকে শুধুমাত্র আধার আর ভোটারই ডকুমেন্ট দেওয়া হচ্ছে, বাকি ডেটা তো দেওয়া হচ্ছে না। তো বাকি ডেটা দেখানোর জন্য হয়তো তাদেরকে ফর্ম ফিল আপ, হয়তো আমি বলেছিলাম, প্রত্যেকটা ভিডিও বলেছিলাম, হয়তো কোনো কোনো জায়গায়, সব জায়গায় আলাদা নিয়ম ছিল, কোনো কোনো জায়গায় হয়তো জমা অনেকেই কি নিয়েছে, অনেকেই নেয়নি। যেমন আমাদের জায়গাতে অনেকেই ফোন করে বলে দেওয়া হয়েছে যে এই ডকুমেন্টগুলো ঠিক আছে, হ্যাঁ ব্যাস হয়ে গেছে অ্যাপ্রুভ। তাহলে তাদেরগুলো ডাইরেক্টলি সাবমিট, পোর্টাল থেকে সাবমিট হলো, অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হলো, তাদের ডাইরেক্ট অ্যাপ্রুভাল দেওয়া হলো এবং তাদেরকে জুলাই মাসে খুব একটা বড় অ্যামাউন্টের টাকা যখন ছেড়েছিল, তাদের অনেকেরই টাকা পেয়ে গেছিল। এইবারে যখন স্ক্রুটনি করা হয় অনলাইনে ফর্মগুলোকে, তাদেরকে আর কোনো স্টেপ ছিল না, তাদের অনলাইন সাবমিট করলো আর তাদেরকে টাকা ঢুকে গেল, আর কোনো ওদের জন্য ভেরিফাই কিছু ছিল না। এটা তাহলে ইনকোয়ারিটা হলো কাদের, যাদের পেন্ডিং বা রিজেক্টেড বা রিভার্টেড কেস ছিল তাদের ক্ষেত্রে ইনকোয়ারি হলো। কেন ইনকোয়ারি হলো? তাদের কোনো জায়গায় কোনো স্ক্রুটনি বা কোনো জিনিস কোনো ভুল ছিল, তাই তারা ওটা স্ক্রুটনি করে সেটা চেক করলো, দেখলো যে হ্যাঁ কোনটা কি ঠিক আছে, কোনটা সঠিক ভুল আছে। যদি কোনো জায়গায় ভুল হলো, তখন তাদেরকে ফোন করা হলো, বলা হলো যে দেখুন আপনাদের এই জায়গায় ভুল আছে। তখন অঙ্গনবাড়ি ওয়ার্কার আরো ডিপ্লয় করা হলো। 8 তারিখে একটা মিটিং হয়েছিল, রিভিউ মিটিং, সেখানে বলা হলো আরো এমপ্লয় ডিপ্লয় করা হলো। তাদের আবার অনেকে আইসিডিএস ওয়ার্কার, অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পাররা তারা টাকা পেয়েছিল, তাদেরও আবার নতুন নিয়ম বার করলো সরকার, যে না তাদের ক্ষেত্রেই বলেছিল যে আপাতত এখন তাদেরকে এখন গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ না করতে, পরবর্তীকালে তাদের কোনো অর্ডার না আসা পর্যন্ত। কিন্তু পরবর্তীকালে এখন আপাতত বলেছে, এখন কোথাও কিন্তু লেখা নেই যে একদম আমি তো কিন্তু ভিডিও বানিয়েছিলাম। তো তাদের স্টেপ কি ছিল, যে অনলাইন সাবমিট করলো আর টাকা তাদের ঢুকে গেলো। এবার ইনকোয়ারি কাদের হলো, যাদের কোনো জায়গায় কোনো ভুল ছিল তাদের ইনকোয়ারি হলো। এবার আমি বলে দিচ্ছি যে অনলাইন আর অফলাইন সাবমিট ব্যক্তিদের কেন অনলাইনে এতটা ইজি করে দেওয়া হলো। অনলাইনে কিন্তু প্রথম থেকেই বলা হয়েছিল যে অনলাইনে যারা করছেন তাদের হয়তো হয়তো মেবি একটু জলদি হতে পারে, বাট অফলাইনে ব্যক্তিদের ডিজিটাইজ করার ক্ষেত্রে না একটু প্রবলেম হলো। কারণ কি, ল্যাক অফ স্টাফ, অনেক সরকারি দপ্তরে অনেক কিছু কাজ অলরেডি পেন্ডিং করেছিল, এসআইআর এর কাজ পেন্ডিং করেছিল। ভালো করে একটু বুঝুন, আমি আপনার মেন্টালিটা বলছি, মানে বোঝাতে চাইছি যে দেখুন, আপনি এক জায়গায় ঘরে একটা ব্যক্তি, আপনার ফ্যামিলিতে 10 জন, আপনাকে হ্যান্ডেল করতে একটু তো টাইম লাগবে। আপনি সব তো একা আর এত হড়বড়িয়ে করতে পারবেন না।
তো দ্যাট ইজ দ্য রিজন ওই ফাইন্ডিং করে ভিডিও স্যাররা অনেক এফোর্ট দিয়ে অনেক জায়গায় আমি এমন আমার চোখে দেখি, এমন ভিডিও স্যারও দেখেছি নিজের পোর্টালে লগ ইন করে ডিজিটাইজ করছে এমন এমন ফর্ম, যার কাছে পুরো ব্লকের দায়িত্ব। সেই স্যার অন্নপূর্ণা যোজনার এতটা এফোর্ট দিয়েছে, অনেক জায়গায় আমি দেখেছি, হ্যাঁ, যে সেই জায়গায় ও নিজে ডিজিটাইজ করার কাজটা করছে। ভাবতে পারছেন একটা বিষয়, যে প্রকল্পটা এত বড় ছিল, সরকার থেকে এতটা চাপ ছিল, তাই আপনাদের একটু লেট হলো। তো অবশ্যই আপনারা মনে রাখবেন, যাদের যাদের এখনো পর্যন্ত সাবমিটেড বা ইয়ে চলছে তাদেরকেও কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনি এলিজিবল তো আপনি পাবেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি এলিজিবল হলে আপনি পাবেনই। আপনি নট এলিজিবল তাহলে আপনি কোনো দিক থেকে চেষ্টা করলেও পাবেন না, ইনকাম ট্যাক্স দিলে পাবেন না। আর আপনার নট এলিজিবল কারা, না এলিজিবল কারা, এই নিয়ে প্রচুর ভিডিও বানানো আছে, ভিডিওগুলো দেখে নিন অবশ্যই। এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখছেন তো আপনার জন্য সত্যি বলছি, মানে আপনি আমাদের এমন একটা চ্যানেলের পার্ট, যে সত্যি খুব আমার খুব থ্যাঙ্কফুল যে আপনাকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং মনে রাখবেন যে চ্যানেল আমাদের পাশে আছে, তখন মানে আপনাদের পাশে আছে, তখন অবশ্যই আমরাও আপনাদের হয়ে মেহনত করবো, অ্যাওয়ারনেস ফেলাবো, যতদিন না পর্যন্ত আপনারা অ্যাওয়ার হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।